প্রশ্ন হচ্ছে মৌমিতা, মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেন স্পষ্ট ভাষায় ওয়াকফ আন্দোলনের আগে যে এক শ্রেণী যদি রাস্তায় নামে সামলাতে পারবেন তো, মুখ্যমন্ত্রী বলেছিলেন। তারপর কেউ কেউ রাস্তায় নেমেও ছিল। কি হয়েছিল আমরা দেখেছি, মুর্শিদাবাদ দেখেছি, তারপরে আরো অনেক জায়গা দেখেছি। আজকে মুখ্যমন্ত্রী জব্দ করার কথা বলছেন, স্তব্ধ করার কথা বলছেন, এরপর আরেকটা উস্কানি হতে পারে কি পারে না, এমন ঘটনা আবার হতে পারে কি পারে না, তারপর মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেবেন। এই আগুনের ছবি চলছে মুর্শিদাবাদে জ্বলেছিল সেই আগুন। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এই আগুন জ্বলার আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে যদি কেউ রাস্তায় নামে একটা সম্প্রদায় সামলাতে পারবেন তো, এরপর আবার যদি আগুন জ্বলে। মৌমিতা, প্রথমেই বলি, এই যে এত চিল্লামিল্লি হচ্ছিল, রাজুবাবু অনেক কথা বললেন, যাকে ওনার কথায় আমি বেশি পাত্তা দেবো না, কারণ গুরুত্ব দেওয়ার প্রয়োজন মনে করছি না। আমি একটা কথা ওনাকে আমার বলার পরে যদি একটুখানি ওনাকে বলতে দেওয়া হয়, আমি এটা প্রশ্নটা ওনাকে করছি। আচ্ছা, কান মুলে দেওয়া, স্তব্ধ করা, জব্দ করা, মনোজিতের কান মুলেছিলেন উনি কিশলয়? আমার তো জানা নেই, মানে মনোজিতের কান মুলতে আমরা দেখিনি। বা এই যে এত ধর্ষণ হচ্ছে পার্ক স্ট্রিট থেকে শুরু করে কালিয়াগঞ্জ, দেন শিউরি, কাটোয়া, কোনো দিনও কখনো দেখা যায় না যে উনি সেখানে নিজে কোনো দিনও প্রেজেন্ট থেকেছেন বা কারোর কখনো কান মুলে দেওয়ার কথা উনি ভেবেছেন। আজকে ওনার হঠাৎ করে কেন মনে হলো, সে ব্যাখ্যা উনি খুব ভালো দিতে পারবেন। দ্বিতীয় কথা হচ্ছে, মমতা ব্যানার্জি হচ্ছে সেই নেত্রী যিনি একটা নিজে স্ট্রিট ফাইটার ইমেজ দিয়ে তৈরি করেছিলেন। তার তো আজকে ইমেজটা তো একদিনে সেট হয়নি। আজকে আন্দোলন কি, আন্দোলন কিভাবে করতে হয়, এটা কিন্তু আমরা শিখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে, এটা কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না। আজকে যদি 21শে জুলাই জবে হয়েছিল 1993 সালে, যদি 22শে জুলাইয়ের পেপার দেখা যায়, পশ্চিমবাংলার অত্যন্ত প্রথম সারির এক কাগজে সেই ছবি আজও আশা করি অনেকের মনে আছে, যখন মমতা ব্যানার্জি মাথায় বাঁ হাতটা এমনি করে দিয়ে বসেছিলেন, পাশ থেকে কেউ একটা জল দিচ্ছে এবং পেছনে তার দলের কিছু প্রতিনিধি মানে অসুস্থ হয়ে বসেছিলেন, এবং ঠিক ওই কাগজেরই ওপরের মানে ডান দিকটা করে দেখা যায় যে রক্তাক্ত লাশ ছড়িয়ে আছে। আজকে সব এক আছে, শুধু সরকারটা পরিবর্তন হয়েছে কিশলয়। আজকে একটা সময় মমতা ব্যানার্জি নিজে যে সরকারের বিরুদ্ধে লড়াই করেছিলেন, আজকে উনি কিন্তু নিজেই সেই সিস্টেম হয়ে গেছে। কাজেই আন্দোলন তো হতেই পারে, মানে হতে পারে ইন দ্য সেন্স, আজকে যদি কোনো করাপশন হয়, কোনো রকম কোনো খারাপ কাজকর্ম দেখা যায়, সাধারণ মানুষ তো গণতন্ত্রে তো আন্দোলন হবেই। এটাকে উনি কেন স্তব্ধ করে দেবো, জব্দ করে দেবো, এই কথাগুলো বলে নিজের মজা নিজে ওড়াচ্ছেন, আমার সত্যি বলছি জানার নেই। এবার একটা কথা বলি, আজকে মানুষ তাকে প্রশ্ন করতেই পারে, কিন্তু উনি চুপ থাকেন, দেখবে উনি কোনো ব্যাপারে কোনো উত্তর দেন না, তিনি চুপ। কারণ ধর্ষণ, উনি যদি বলেন হ্যাঁ ধর্ষণ হয়েছে, জবাব দিতে হবে ওনাকেই, কে ধর্ষণ করেছে। উনি যদি বলেন হ্যাঁ দুর্নীতি হয়েছে, মানুষ প্রশ্নে জানতে চাইবে কে সেই কাগজে সাইন করেছে। উনি যদি বলেন যে হ্যাঁ কোনো অন্যায় হয়েছে, তখন মানুষ ওনাকে প্রশ্ন করবে তাহলে আপনি কেন চুপ ছিলেন। উনি যদি বলেন যে না ভুল হয়েছে, মানুষ ওনাকে প্রশ্ন করবে আপনি মুখ্যমন্ত্রী, আপনি কেন চুপ ছিলেন, আপনি কেন সেটার কোনো জবাব দিতে পারেননি। এইবার বক্তব্য হচ্ছে যে চিত্র আজকে আমরা বেশ কিছু বছর আগে 22শে জুলাই 93 সালে কাগজের পাতায় দেখেছিলাম, এখন প্রতিদিন আমরা সেই চিত্র কোনো না কোনো কাগজের পাতায় দেখতে পাই, তখন কেন উনি কোনো কথা বলেন না। এবার বক্তব্য হচ্ছে আজকে এই সরকারের পদত্যাগের নিজে থেকে কোনো দরকার নেই, পতন অবধারিত কি অবধারিত নয় সেটাও আমি এখানে ব্যাখ্যা করব না। কি হয় আরেকটা কথা বলি কিশলয়, আজকে না এই যে আমরা এত ঝগড়াঝাটি করি, প্যানেলে বসে চেঁচামেচি করি যে উনি হয়তো বিজেপিকে ভয় পাচ্ছেন বা সিপিএমকে ভয় পাচ্ছেন বা হয়তো অন্য কোন যে কোনো পলিটিক্যাল পার্টিকে ভয় পাচ্ছেন, ভয়টা কিন্তু ওনার কোনো পলিটিক্যাল পার্টিকে নিয়ে নয়, মমতা ব্যানার্জির ভয় ওনার নিজের দলকে নিয়ে। কারণ উনি খুব ভালো, এক মিনিট রাজুদা, অনেকক্ষণ ধরে আপনি কথা বলছেন, বলতে দিন। ওনার ভয় ওনার নিজের দলকে নিয়ে, কারণ নিজের দলের মধ্যে যেভাবে সেই ভেঙে পড়ছে সেটা উনি বুঝতে পারছেন, কারণ তৃণমূলের মুষল পর্ব শুরু হয়ে গেছে এবং এই মুষল পর্ব শুরু হতে হতে উনি খুব ভালো করে জানেন যে এটা আলাদা করে কিছু করার দরকার হবে না। এবং এক সেকেন্ড মনিতা প্লিজ, এক সেকেন্ড বলছি আজকে যদি দেখো কিশলয়, মহিলা পুরুষের কথা নয়, এক সেকেন্ড দাঁড়াও। আজকে যদি একটা কথা দেখো, কংগ্রেস সরকারের যখন পতন হয়, যখন সিপিএম আসে 77 সালে, তারপর থেকে এতদিন অবধি তবু কিন্তু পশ্চিমবঙ্গে কংগ্রেসের দু একজন মুখপাত্রকে মাঝে মধ্যে প্যানেলেও বসে দেখা যায় এবং তাদের কখনো কখনো কিছু আন্দোলন বা প্রোটেস্ট অল্প হলেও দেখা যায়। মানে এটা বলতে চাইছি দলটা টিকে আছে। আর সিপিএম মহাশূন্যে হারিয়ে গেলেও, তাদের মানে ধরে ধরে স্টুডিওতে আনলেও, তাও কিন্তু তাদের ধর্মঘট থেকে শুরু করে তাদের পার্টি অফিস সবই এখনো বজায় আছে। কিন্তু আমি হল অফ করে চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি, তৃণমূল কংগ্রেস যদি 26-এর পড়ে যায় বা এই সরকারের পতন যখন হবে, আজ থেকে 10 বছর বাদে কটা মুখপাত্রকে আমরা দেখতে পাবো? খুব বেশি বললাম 10 বছর। এক সেকেন্ড, আমার এখানেই প্রশ্ন আমার, এক সেকেন্ড, এখানেই প্রশ্ন আমার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন রাস্তায় নামবেন, ঘেরাও করবেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আন্দোলন করবেন। আজকের ব্রহ্মাস্ত্র
আজকের ব্রহ্মাস্ত্র বিরোধী আসনে বসার প্রস্তুতি শুরু করে দিয়েছেন মমতা, তাই জন্য ঘেরাও করার কথা, তাই জন্য আন্দোলন করার কথা। এখান থেকে আমি ফিরছি শঙ্কুদার কাছে আমি যাব, তারপর আমি রাজুদার কাছে যাচ্ছি। বিরোধী দলে বিরোধী আসনে বসার প্রস্তুতি নিচ্ছেন কি মমতা বন্দ্যোপাধ্যায়, তাই আন্দোলনের কথা, তারপরে রাজুদা। শঙ্কুদা বলুন। বেশ, আমার বক্তব্য হচ্ছে, দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিরোধী নেত্রীর মতোই তো অ্যাক্ট করছেন, কারণ উনি তো টার্গেট ফিক্স আপ করে মানুষকে বলছেন এই লড়াইয়ে তুমি চলে যাও। সব সময় একটা লড়াইয়ের টেন্ডেন্সি। দেখুন আমি 1 মিনিট ঘেরাও করব না, আমি 1 মিনিটে শেষ করব। দেখুন আজকে 13 বছর উনি ক্ষমতায় আছেন, 15 বছর থাকতে চলেছেন। উনি তখন যে ছেলেগুলোকে রাস্তায় নামিয়েছিলেন তাদের আজও জাস্টিস দিতে পারেননি। আজকে যে এই 21শে জুলাই কমিশন তৈরি করেছেন, সে কমিশনের রিপোর্ট প্রকাশিত হয়নি। এবং আজকে যাদেরকে নামাচ্ছেন যে বিজেপিকে হরিয়ে আমাদের বড় অ্যাকশন করতে হবে, সরাসরি গিয়ে জব্দ করতে হবে, মারামারি হবে, আবার কিছু লোক মরবে এবং সেটা নিয়ে তিনি রাজনীতি করবেন, তাদেরও জাস্টিস দিতে পারবেন। আমি এক লাইনে শেষ করবো। আমার শুধু একটাই প্রশ্ন, আমাদের প্রায় এখনো পর্যন্ত 300 কর্মী মারা গেছে। আজকে উনি বলেছেন এবার গিয়ে বাড়ি ঘেরাও হবে, নেতাদের বাড়ি আক্রমণ হবে। লাস্ট এই 21 নির্বাচনের পর আমাদের বাড়ি ভাঙচুর হয়েছে। আমাদের কর্মী মারা গেলে এর দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই বর্তাবে। উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি নিজে মঞ্চে দাঁড়িয়ে উস্কাচ্ছেন। রাজুদা বিরোধী সিটে বসার প্রস্তুতি শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাই ঘেরাও করা, রাস্তায় বসা, রাস্তায় নামা, স্তব্ধ করার কথা বলছেন মমতা। বলুন রাজুদা। বলছি অভিনেত্রী ম্যাডাম একটু আগে বললেন যে ওই মনোজ যে সমস্ত নাম বলছিলেন, আমি বলছি জিপিটি বলে একটা চ্যাট, জিপিটি বলে একটা অপশন আছে, ওখানে কেউ গিয়ে একটা টাইপ করে দেখুন সব থেকে বেশি ধর্ষণ কোন রাজ্যে হয়, পরপর 6টা নাম চলে। আরে ভাই সেটা নিয়ে তো ফিরে আসুন, ফিরে আসুন। আরে জিপিটি নিয়ে আলোচনা হচ্ছে না, পশ্চিমবঙ্গ নিয়ে হচ্ছে। ব্যবস্থা নিয়েছে, জি করে ধরেছে, ব্যবস্থা নিয়েছে। অন্য রাজ্যে ধর্ষণের আসামিরা অ্যাকশন নিতে মালা পরিয়ে তাদেরকে বলছে, মালা বলছে। তার মানে শঙ্কুদা এই রাজ্যে প্রত্যেকের কাছে আসামি আপনাদের বেলায় চলে গেছিল। তার মানে শঙ্কুদা, তার মানে রাজুদা, এই রাজ্যে বাজেট হয় ট্রেডমিলে আর ধর্ষণ হলে চ্যাট জিপিটি দিয়ে সেটা সমাধান হয়, তাই তো? চ্যাট জিপিটি হচ্ছে ধর্ষণের সমাধান আর বাজেট হয় ট্রেডমিলে। বিমল শঙ্কর নন্দ, রাজু প্লিজ, আমি একটু সিরিয়াসলি বলছি, একটু সিরিয়াসলি বলছি প্লিজ। আমি শুধু আমি একটু শুনে নাও রাজু, थोड़ा तो जेंटलमैन बन जाओ। राजू 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 थोड़ा जेंटलमैन बनो। রাজু বন গয়া জেন্টলম্যান। আমি শুধু একটা কথা বলি, মমতা ব্যানার্জি কোনোদিন শাসক হয়ে উঠতে পেরেছেন? পারেননি। এটা সেই রাস্তার রাজনীতি চলছে। শাসক হতে গেলে প্রশাসনটা চালাতে জানতে হয়, শাসক হতে গেলে নৈর্ব্যক্তিকতা জানতে হয়, শাসক হতে গেলে অ্যাডমিনিস্ট্রেশনকে বুঝতে হয়। এই তিনি বা তার দলটা জানেই না। আমি ওই জন্য বলি পশ্চিমবাংলায় এত অযোগ্য প্রশাসক কোনো কালে আসেনি। এই যোগ্যতা নেই এদের, তাদের নেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।